শত শত রোহিঙ্গারা বিচরণ করছেন কক্সবাজার সহ কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে থেকে আসছেন আপনি ভালো ভালো থেকে ভালো হলে নম্বর ক্যাম্প AW আর তোমার AW আর ব্যাক কিনে কি বললো এ? এক বললো তো তোরা কিভাবে আইসো আর সেন্সিলি আসছি আন পুলিশ ব্যাটালিয়ন তার তোরা বাধানো দে বাঁধানো দে তোরা চেকপোস্ট পারে কেঙ্গুরি ইস্যু চেক পুলিশের মাঝে তোরা হলে ধর আর একটা নিগড়ি ইন্দ্রনী ধরে এর হয়ে যায় এবং তাদের কারণে যে সমুদ্র সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে দূষণ হচ্ছে ইতাইসের মানে খুশি ঘোরাফেরা করার আর কি ভাই আশা করি ওনারা ভিডিও কেন দেখেন ফাইলে ওনারা বেশি শেয়ার করে দেন। তো আমি এই বাঙালি ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। ভাই আপনি যেহেতু কিছু রোহিঙ্গা ভাইদের থেকে ইন্টারভিউ করছেন, ওনারা অবশ্যই বলছে আপনি যখন বলছেন যে আপনাদের কি কোনো প্রশাসন বাধা দিছে কিনা এখানে আসার জন্য নিষেধ করে নাই, তো অবশ্যই রোহিঙ্গা ভাইরা বলতেছে যে আমাদেরকে কোনো নিষেধ দেয় নাই বা আমাদেরকে বাধা দেয় নাই। আপনাকে প্রথমত দেখে মনে হচ্ছে যে আপনি একজন সাংবাদিক না, আপনি অবশ্যই সাংবাদিক না, আপনি হয়তো একজন ব্লগার বা আপনি ক্যামেরাম্যান, এটাই হতে পারে, ভিডিও ম্যান হতে পারে। তো এখন যেহেতু ওনারা বলছে যে আমাদেরকে প্রশাসন বাধা দেয় না, কিচ্ছু করে না, তো পারলে আপনি গিয়ে একটু দেখেন, আপনি কিছু কথা আপনার যদি এতটুকু পাওয়ার থাকে আপনি বাধা দেন। তো আমি একটাই ভাই মাইন্ড করি না, আমি এটাই বলতেছি, আপনি একটা ক্যামেরাম্যান হয়ে বা আপনি ফটোগ্রাফার হয়ে বা আপনি একদম ব্লগার হয়ে আপনি একজন সাধারণ রোহিঙ্গাকে বছরের দিনে তো সবাই ঘুরতে চায়, একটা আনন্দ করতে চায়, এই আনন্দের দিনটার মধ্যে আপনি তাদেরকে হেনস্থ করতেছেন, হয়রানি করতেছেন, আপনি কি এটা যোগ্য মনে করতেছেন? আসলে আপনাকে কিছু বলার নাই, আমি যেটুকু বলতেছি আমি রোহিঙ্গা ভাইদেরকে বলতেছি, রোহিঙ্গা ভাই ওনারা তো শিক্ষা অন্য দরকার, কারণ আর তো দেশ নাই, আর তো জ্ঞান নাই, আর তো হড় হড় বাধা করে দিক নাই, আর তো আহল সার আর মানুষ দেশ হদিয়ান হদ্দুর মূল্য জিনিস চিন্তা করেছ, তো দাম দাম দেশ সারিয়ারে দৌড়ে দৌড়ে আর এ দেশে তাইদের কই যা হয় দেশর হ না ফিডনি হ যা মন হ তা ফুন, আর তো ফুনতো বাস আর আহল হরফ নিজের একটা সেভ করে রাখা পারিব যেহেতু অন্য দেশত আছি। ধন্যবাদ।